আসসালামু আলাইকুম। তো আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমটা হচ্ছে এই সৌদি আরবে গরুর দাম যেহেতু আপডেট হয়েছে সেই বিষয়টা, আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা গরু এখান থেকে অনেকে নিতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে। চলুন আপনাদেরকে প্রতিটা শেড ঘুরে ঘোরায় দেখাই গরুগুলো আর আলোচনা করি। এই শেডটাতে হাতে গোনা টোটালে আপনার 35 পিসের মতো গরু আছে। যেই শেডটাতে দেখা যাচ্ছে আপনার অনবরত 60 থেকে 70 পিস গরু ছিল বা থাকে এখানে। তো এটাতে যা হোক সর্বোচ্চ গরু আছে 35 পিস। আর অন্যান্য শেড যেগুলো আছে সেগুলো দেখায় আর আলোচনা করি। তো আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম এবং ওইটাতে বলার চেষ্টা করছিলাম সৌদি আরবে এই 2025 সালে ফেব্রুয়ারি মাসে এসে গোশতের দাম কেমন ছিল, মানে মাংসের কেজি কত করে এখন বর্তমানে। তো এবং আমি বলছিলাম ওই ভিডিওতে যে আপনাদেরকে আমি চেষ্টা করব যে এখন রানিং 2025 সালে ফেব্রুয়ারি মাসে যেহেতু মাংসের দাম বাড়ছে, তো গরুর দামও অবশ্যই বাড়ছে। তো আগের রেটে এখন আর গরু বিক্রি হচ্ছে না। তো নতুন আপডেট যে প্রাইসটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এরকমটা বলছিলাম আমি ওই ভিডিওতে। দেখেন এই শেডটাতে মাত্র হয়তো বা 14 থেকে 15 পিস গরু আছে। যে এত বড় একটা শেডে সেম কন্ডিশনে কিন্তু দেখা যাচ্ছে 60-70 পিস গরু থাকে, সেখানে 15 পিস গরু আছে। এইটা বলার কারণ পরে বলতেছি আমি। তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে দাম আপনাদেরকে জানাবো। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ যে আমি ওই আপডেটটা এখনও পাই নাই। কারণ এখানে কফিল বিগত বেশ কয়েকদিন ধরে আসে নাই প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে সবার দায়িত্বে আছে আমাদের সুপারভাইজার, তিনিও আসে নাই আজ 3 দিন ধরে। মানে শুক্রবার শনিবার এদের পার্সোনালি ছুটি থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই আরেকটা ফার্মে গেছে, মানে আমার কপিলের আরেকটা খামারে গেছে বিধায় কিন্তু এই খামারে আসে নাই বিধায় আমার দামটা জানা হয় নাই। তো আমি বলছিলাম আপনাদেরকে গত 2 দিন আগে যে ওই ভিডিওতে যে দামটা জানাবো, বিধায় কিন্তু আপনাদেরকে মেসেজটা দেওয়া যে আমি এখন আপডেট জানতে পারি নাই, বিধায় আপনাদেরকে বলতে পারি নাই। তো এটাই ছিল গরুর দামের বিষয়ে আপডেট। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অবশ্যই যে যারা মাত্র আপনাদেরকে বলার যে সৌদি আরবে এখন কেমন দামে গরু বিক্রি হচ্ছে। তো এটা গেল দামের বিষয়। আপনাদেরকে আমি শেডগুলো দেখাইতেছি এর কারণে, দেখেন এই শেডটাতে হয়তো বা ওরকমই 18 থেকে 20 পিস গরু আছে, যেখানে 60-70 পিস গরু থাকে। ওই দেখেও সেম কন্ডিশন আপনাদেরকে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। তো এই শেডটাতে দেখা যাচ্ছে মানে মিশ্রিত গরু আছে। এখানে আপনার আমেরিকান, ফ্রিজিয়াম, ষাঁড় গরু, ফ্রিজিয়াম, বকনা গরু, ঠিক আছে, সব মিলে কিন্তু এই শেডটাতে প্রায় 25 পিসের মতো গরু আছে। মানে এটা তো খুব কম। পাশাপাশি ওই পাশে যে শেডটা ওইটাতে দেখায় আপনাদেরকে, যে দেখেন এই শেডটাতে মাত্র 7 পিস গরু আছে, মাত্র 7 পিস, ঠিক আছে। যে এখানে 30-35 বা 40 পিস গরু থাকার কথা, সেখানে 7 পিস। আর ওই পাশে আছে ওগুলো আপনাদেরকে দেখাই। এই যে এই শেডটা দেখা যাবে আর আপনাদেরকে, যে এই যে শেডটা দেখতেছেন এখানে অনবরত 50 পিস গরু থাকে। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন বা দেখেছেন আগে, তারা অবশ্যই কম্পেয়ার করতে পারবেন। এই শেডে এখন টোটালে 20 পিস থেকে 22 পিস মতো গরু আছে। তারপরে দেখা যাচ্ছে ওই পাশটাতে আপনাদেরকে দেখাই। এটা দেখানোর পিছনে কিন্তু ভাই একটা কারণ আছে, সেটা আমি প্রথমে বলছি আপনাদেরকে। আজকে ভিডিওতে আমি 2টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে দামের বিষয়, দ্বিতীয়টা হচ্ছে আপনারা যারা গরু কিনতে চান এই বিষয়টা নিয়ে। যে দেখেন এই সেটাতে জাস্ট হাতে গোনা কয়েকটা আমেরিকান গরু আছে, আর হচ্ছে 3টা কি 4টা ফ্রিজিয়াম হল্যান্ডি যে গরুগুলো সেগুলো আছে। তো এখন এখানে মূল বিষয়টা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করছেন, বিশেষ করে যারা সৌদি আরবের ভিতরে আছেন, সৌদি আরবের ভিতরে বিভিন্ন জায়গায় যারা আছেন, তারা অনেকে কমেন্ট করতেছেন আমাকে যে ভাই আমাকে কয়েকটা গরু দেন বা আমি গরু নিব, এরকম ধরনের। তো এখানে দেখেন মূল বিষয়টা হচ্ছে যে এখন খামারটা তো আপনাদেরকে দেখাইলাম আমি ঘুরে ঘুরে যে কেমন গরু আছে। মানে এত পরিমাণে এখন চাহিদা বেশি এইখানে। আমার কপিলের যে কাস্টমারগুলো আছে এদের চাহিদা কিন্তু ফুলফিল করতে পারতেছে না, মানে মেটাতে পারতেছে না। কারণটা একটাই, যে আমার কপিলের যে চাহিদা গরু পাওয়ার, ঠিক আছে, সেইটা পূরণ হচ্ছে না। মানে এর আগে দেখা যাচ্ছে আপনার হিউজ পরিমাণে গরু কিন্তু আসতো খামারে, এখন সেটা অর্ধেকেরও বেশি কমে গেছে, যে গরু পাচ্ছে না আমার কপিলে। বিধায় এর যে কাস্টমারগুলো আছে তাদের চাহিদা কিন্তু মেটাতে পারছে না। আর আমি আলোচনা করছি, এমনটা না যে বলি নাই, উনি এখন বাইরের নতুন কোনো কাস্টমার নিচ্ছে না, বা যোগাযোগ তো দূরের কথা, নিবে না বা গরু দিবে না, এরকম ধরনের কথাবার্তা বলে গেছে। বিধায় আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওর কমেন্টে বলি যে ভাই এখন সম্ভব হচ্ছে না,
ভাবলাম যে এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও বানায় উপহার দেই বা বলি, যে জানানোর চেষ্টা করি যে কী কারণে ভাই এখন গরু এখান থেকে দেওয়া যাচ্ছে না। এখানে মূল বিষয়টাই হচ্ছে যে আমার কপিল গরু পাচ্ছে কম, আর ওর যে কাস্টমার আছে এই দাম্মামের ভিতরে এদের চাহিদা ফুলফিল করতে পারছে না, বিধায় নতুন কোনো কাস্টমার উনি আর ধরতেছে না, বা নতুন কোনো বাইরের কাস্টমারদের গরু দিচ্ছে না। তো এটাই ছিল মূল বিষয়। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আমি ছোটো মানুষ, ভুলভ্রান্তি হতে পারে আমার, ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার এই পেজে নতুন, পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আমি সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরু খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।